নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। কিছু ব্যস্ততার কারণে ব্লগ আমার দিয়ে ওঠা হয়নি, তাই এই দেখুন বাজার থেকে বাড়ি ফিরছি। এই যে দেখো, দুই বোনের জন্য দুটো পেস্ট্রি নিয়েছি। এই যে বন্ধুরা দেখো, চলে এসেছি। তো বাজারে যাবো তোমাদেরকে বলেছিলাম, তো বাজার থেকে কটা জিনিস নিয়ে এসেছি। তো বাজারে আমি এত ভিড় ছিল, ব্লগটা আমি করতে পারিনি। যেহেতু তোমাদের সামনে সরস্বতী পুজো, তো স্পেশাল ব্লগ আসতে চলেছে, তো তোমাদের সব কিছুই দেখাবো। সামনে আমি কিছুই বলবো না, যা দেখবে তোমরা ভিডিওতে দেখবে। তো আপাতত যা বাজার করে নিয়ে এসেছি, খুব অল্প শপিং করেছি, বাট যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, সেহেতু না শেয়ার করে পারলাম না। সেই কটা জিনিস নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, বাট নেক্সট ভিডিও ধামাকাদার হতে চলেছে, দেখতে থাকবে। কেকটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, রুইর অবস্থা দেখো। যাও বসে খাও, বসে খাও, যাও বেটা যাও বসে খাও। এই যে দেখো কটা, দাঁড়ো দেখে রাখো, কটা জিনিস নিয়ে এসেছি। এই দেখো, নুনের পড়ে গেল, এই যে একটা নুন রাখবো এটাতে, এটা একটা নিয়েছি ছোট্ট, কি কিউট লাগছে না দেখো। এই একটা ছোট্ট নিয়েছি, আর এই যে একটা ব্লাউজ নিয়েছি মেয়ের, যে শাড়িটা পরবে। আচ্ছা দেখো রুহি কি বলছে, দেখো কি বলে, দাও বন্ধুদের। আচ্ছা শুনলে, দেখো বন্ধুরা কি বললো ছোট্ট রুহি তোমাদেরকে, যে কেক খাচ্ছ। এই যে দেখো, এই একটা নিলাম, এটা তো খুব কাজের জিনিস। জানি না তোমাদের কতটা কাজে লাগে, বাট আমার ভীষণভাবে কাজে লাগে জানো তো, এই জন্য এটা নিলাম। আর এই যে একটা ইয়ারবাড নিয়েছি, আমার দুধের চাটনিটা মেয়েটা ভেঙে দিয়েছিল, ওই জন্য এটা নিলাম। আর এই যে শাড়ি পরবে, তার জন্য সেফটি পিন নিলাম। আর এই যে দেখো, এই একটা নাইটি নিয়েছি, এই যে এই একটা নাইটি নিয়েছি। এই যে দেখো, যেহেতু ভালো শাড়ি পরবে সেই জন্য এই দুটো নিলাম। ওর স্লিপারটা ছিঁড়ে গেছে, ওই জন্য বললাম যে ঠিক আছে আর সেলাই করতে হবে না, যেহেতু কালো শাড়ি পরবি তার জন্য এটা নিয়ে ভালো লাগবে। তো বিছানায় রেখেছি, তোমরা অন্য কিছু মাইন্ড করো না, যেহেতু এটা নতুন সেই জন্য। আর কোন শাড়িটা পরবে তোমাদের দেখিয়ে দিই একবার। আর এই যে দেখো, আমি এই হিমালয়ের এই ফেস ওয়াশটা ইউজ করি, ওই জন্য এটা নিলাম। আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে দেখো, ট্যান রিমুভার অরেঞ্জ ফেস ওয়াশ, আমরা মামে এটা ইউজ করি। এই যে দেখো কি করলো, দেখো জাস্ট দেখো, দেখো কেকটা খেলো না, এতক্ষণ রাস্তায় এত অসভ্যতামি করছিল কেক খাওয়ার জন্য, ঘরে এসে আর কেক খেলো না। দেখো জাস্ট তোমাদের দেখালাম, আর তার মাঝে দেখো দেখো। আর কোন শাড়িটা পরবে চলো তোমাদের দেখাই একবার। মেয়ে চুজ করেছে সরস্বতী পুজোর দিন পরবে বলে, তো ও তো আর তোমাদের সামনে আসবে না, তো তোমাদেরকে ওই জন্য শাড়িটা জাস্ট দেখিয়ে দিলাম। ও বেশি হিজিবিজি পছন্দ করে না, তাই জন্য ওর এই হ্যান্ডলুম, ব্ল্যাক কালারের হ্যান্ডলুমটা খুব পছন্দ হলো, বললো মা ও খুব ব্ল্যাক কালারটা পছন্দ, খুব প্রিয় ব্ল্যাক কালারটা, বুঝলো তো, তাই জন্য এই ব্ল্যাক কালারের হ্যান্ডলুমটা বের করলাম। দেখ কেমন লাগছে শাড়িটা। এই দেখো চওড়া পাড়, আর মাঝে মাঝে একটা করে এইরকম পুতুলের মতো, কি বলবো এটা বলতে পারছি না ঠিক আমি। দেখো এই স্ট্রাকচারটা দেওয়া আছে, আর আঁচলটা এই যে, এই দেখো আঁচলটা অল ওভার কাজ। এই কটা জিনিসই আপাতত নিয়ে এসেছি, কিন্তু পুরো শপিং আমার বাকি আছে সরস্বতী পুজোর। তোমাদের বললাম না বিশেষ ধামাকা আছে, তো নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে। তোমাদেরকে এখন আর আমি সেটা কিছু বলবো না। তো এই যে যেহেতু বাজার থেকে এলাম, রাস্তায় জানো তো চা খেয়েছি এসে, তাও নিজের ঘরের হাতের চা খাওয়া একটা আলাদাই। তুমি এটাকে কেকটা খাইয়ে আর একটু চা করি, তা করতে করতে হাজব্যান্ড ফিরে আসবে, তো দেখি হাজব্যান্ড আসুক তারপর কি করি বলছি তোমাদের সাথে। এই যে মেয়ে আমার এত কাজ বাড়িয়ে রাখলো, তো সেটারই ব্যবস্থা করি। আর জানি না আমার ভিডিও তোমাদের কতটা ভালো লাগছে, তো দয়া করে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও আমার ভুল ত্রুটিটা। তোমরা আমার পাশে না থাকলে আমি এই ভিডিওটা, মানে এই যে আমি নতুন একটা, মানে কি বলবো তোমাদেরকে, যে ইউটিউবটা চ্যানেলটা আমি খুলেছি এটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার ভুল ত্রুটিটা। তো নেক্সট ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওগুলো আমি একটু হলেও মানে তোমাদের কাছে যে নতুন ভিডিওগুলো আমি পেশ করতে চলেছি, আই মিন কী বলবো বুঝতে পারছি না, কথার মধ্যে অনেক ভুল আছেই, আমি গুছিয়ে কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে। তো
কি আর বলবো বলো, তোমাদের ভিডিওগুলো তোমাদের সামনে আনছি, তোমরাই বলবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। তোমরা একটু কমেন্ট যদি আমাকে করো, আমি আরও ইন্সপায়ার হব, আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে দেখাতে পারবো বন্ধুরা। লাগিয়ে দিয়েছো? গুড গার্ল, ভেরি গুড। চলে এসো, কেকটা খাইয়ে দিই। হ্যাঁ বেটা, কেক বিছানায় খায় না, চলো নামো। তুমি কি করছো? কোথায় গেছিলে তুমি? কি হয়েছে? ও নোম্মা আছে বলে বের করছো? তো এদিকে তাকাও দেখি কেমন নোম্মা আছে, কতটা নোম্মা বেরিয়েছে। আরে বাবরে, এত নোম্মা! ও মা, তো স্যাড। তো চলো বন্ধুরা, রুহিকে দেখতে তোমাদের সারাদিন কভার হয়ে যাবে। এই যে দেখো, এগুলো একটা করে করে ভাঙবে এবারে, জলদি জলদি এগুলো গুটিয়ে রাখি, না হলে আর একটাও আমি আর পাবো না। এই যে দেখো, চলে এলাম সরস্বতী পুজোর বাজার করতে। চারিদিকে দেখছো কত লোকজনের ভিড়। তো এই সব মানে ঠাকুর দেখে তো মনে পড়ে গেল ছোটোবেলাকার স্মৃতি। আগে আসতাম টিচারদের সঙ্গে পুজোর বাজার করতে, এখন মা হয়ে এসছি বাচ্চাদের জন্য বাজার করতে। সত্যি সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে চোখের সামনে। সময় কিভাবে এগিয়ে চলে যায়। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 2:30। বাজার থেকে ফিরে আসার পর অনেক কাজ ছিল, যেগুলো সব সেরে তা আমার ভিডিওটা মানে করে উঠতে পারিনি। যেহেতু দেখো সরস্বতী পুজো সকালবেলাতেই পুরোহিত মশাই আসবে, তাই ভাবলাম যে পুরো ডেকোরেশনের কাজ করে ওভারলুকটা নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, যেহেতু ভিডিওটা আমি পরের দিন দেব, সেহেতু অবশ্যই ওভারঅল লুকটা দেখে তোমরা বলবে আমার বাড়ির সরস্বতী পুজো কেমন লাগছে, আর অতি অবশ্যই জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে। কারণ এই ডেকোরেশনটা আমরা মা মেয়ে রাত জেগে করেছি অনেক কষ্টের পরে এই ছোট মেয়েকে নিয়ে। তো প্লিজ কাইন্ডলি বলো। এটা আমার মেয়ে দিয়েছে, আর ওই যেহেতু লাল ফেব্রিকটা দেখছো, ওটা যেহেতু জন্মাষ্টমীতে দিয়েছিল সেইভাবে ওঠেনি, মুছতে মুছতে উঠে যাবে, বাট সাদার উপরে তো লাল না দিলে ফোটে না। তো কালকে তোমাদের পুরো লুকটাই দেখাবো আলপনার। শুভ সকাল বন্ধুরা, আমি পিউ জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, সরস্বতী পুজো। আমার সকল বন্ধুদের আমার বাড়ির সরস্বতী পুজোয় নিমন্ত্রণ রইল। কাল থেকে এত ব্যস্ত ছিলাম যে ক্যামেরার সামনে আসতেই পারিনি।
আমার সকল বন্ধুরা ভাববে যে পিউ কোথায় গেল, তাই আর সকাল সকাল চলে এলাম ক্যামেরার সামনে। এই যে দেখো বন্ধুরা, আমি পুজোর সমস্ত আয়োজন করে ফেলেছি। এই যে পুরোহিত মশাই চলে এসছে, এবার পুজোয় বসে পড়েছি। नमो इति गन्धपुत्रं धायनिक्तं मायनरगुरुविष्णं विश्वबीजं निखिलाय बहुलाय केशाय देवाय घोले महेश्वरं शिवाय शिवाय शानं नित्यानन्दति परमेश्वरं आदिमन्त्राण महायोगी महेश्वरं सर्वाभरणदेव मगरावै नमः ओम नमः शिवाय सपरिवाराय। দেখো আজ থেকে রুহির নতুন অধ্যায় শুরু হলো। এই যে আজ রুহি হাতে খড়ি দিচ্ছে, আজ আমাদের কত আনন্দের দিন। দেখো কিছুতেই বলছে লিখবো না, তো এই যে বাবার কোলে বসে পুরোহিত মশাই হাত ধরে অ আ হর্ষই দীর্ঘই লিখছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। ওই যে দেখো চুপ করে বসে লিখছে আমার ছোট্ট মাটা। রুটি, বাহ রুটি খাবি? শেষ হয়ে গেছে, পুরোহিত মশাইও চলে গেছেন। এই যে এবার সকলকে প্রসাদ দেওয়ার পালা। তো এই আমার গোপুসোনাকে দেখো, আজকে এই ড্রেসটা পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা জানিও। দেখেছো কি মিষ্টি লাগছে, চোখ সরাতেই পারছি না আমার গোপুসোনার থেকে। তো ঘরের পুজোও সেরে নিলাম। এই যে দেখো আমার ঘরের পুজো সারা হয়ে গেল। এই যে ঘরের পুজো সেরে নিয়েছি। গোপুসোনাকে তো তোমরা দেখেইছো। আজকে লাইটটা একটু ঠাকুরের জায়গাটায় কম লাগবে, ঠাকুরের যেখানে যে লাইটটা চলে এই লাইটটা আমি নিয়ে গেছি ওই মা সরস্বতীর ওখানে, তাই জন্য লাইটটা খুব একটা মানে বেশি তোমরা দেখতে পাচ্ছ না। তো আমার পুজো কমপ্লিট। আজ তোমাদের সামনে এসে যে গল্প করবো সেই সময়টা বন্ধুরা আমার একদমই নেই। তো অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের সামনে আসার, কেননা আজ আমি এত ক্লান্ত হয়ে পড়েছি না, কেননা আজ দুদিন ধরে আমি ঘুমোইনি, মানে রীতিমতো মানে থকে আছি আমি, জানো তো। আমার সামনে আসতে, ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছে না, এত মুখ চোখ শুকনো লাগছে। আজ সরস্বতী পুজো, খিচুড়ি না হলে চলে, তাই গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর বাঁধাকপি করেছি, সঙ্গে চাটনি। সারাদিন তো আজ ব্লগে আসতে পারিনি, এতটাই ক্লান্ত ছিলাম। তো আজকে দেখে নাও আমার বাসি খাবারে কী কী মানে করেছি। দেখো এই যে ভাত, সজনে ফুলের তরকারি, শীষ পালং, বাঁধাকপি, মাছের ঝাল দেওয়া, আর এই যে ফুলের চাটনি, আর আরেকটা যেটা মেন সেটা হচ্ছে গোটা সেদ্ধ, যেটা আমার প্রেশার কুকারে মানে এখনও ভাতটা বেরোয়নি, তাই আমি সামনে আনতে পারলাম না। ওটা কাল আমি দিয়ে দেবো, কাল তোমাদের অবশ্যই দেখাবো ওটা। তো এই যে দেখো কেমন হয়েছে আমার রান্নাগুলো, বলো। শুভ সকাল বন্ধুরা, আমি পিউ জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি দেখা দিতে। কাল যেহেতু সারাদিন পারিনি, জানো তো ভিডিও করার, একটু মানে ভিডিও করেছি, কিন্তু তোমাদের সামনে যে আসবো সেই সময়টুকু পাইনি, জানো তো। শরীরটা এত ক্লান্ত ছিল, মানে কদিন বললাম না বাজার ঘাট করেছি, এমনি শরীর খুব ক্লান্ত ছিল। তারপর ধরো সারাদিন মানে সরস্বতী পুজোর আগের দিন রাত জেগে পুরো ধরো ডেকোরেশনের কাজ, তারপর নানা রকম জোগাড় জানতি সব করেছি। তো জানো তো একলা হাতেই পুরোটা সামলাতে, তার মধ্যে ছোট্ট বাচ্চা আছে, সব নিয়ে মানে টোটালি ক্লান্ত হয়ে পড়েছিলাম। যার জন্য তোমাদের কাছে যে আসবো সেটুকু পারিনি, জাস্ট ভিডিও করেছি, তোমাদেরকে সবটা দেখাবো, কিন্তু হয়তো আমি মানে আসতে পারিনি, কিছু মনে করো না। তাই সকাল সকাল আমি ভাবলাম যে চলে আসি। এই জন্য চান টান হয়ে গেছে বন্ধুরা, ফ্রেশ হয়ে
আমি এবার পুজো করতে যাব, যেহেতু আজকে মানে ঘর বিসর্জন হবে, পুরোহিত মশাই 8টা নাগাদ আসবে। তো পুজোর কিছুটা আমাকে আয়োজন করতে হবে, হয়তো মানে পুজোর সরস্বতী পুজোর দিনের মতো নয়, কিন্তু যেহেতু আজকে দধি চিড়ে হবে তার ব্যবস্থা করতে হবে। তো আমি যতক্ষণ নাচছেন তখন আমি পুজোটা সেরে ফেলে দেখছো, গলাটা প্রচুর মানে পরিমাণে ধরে গেছে। আর আজ তো তোমরা জানোই যে রান্নার রেস্ট, মানে রান্নার ছুটি, কিন্তু ঘর দুয়ার যা হয়ে আছে মানে একদম দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, মানে যদি দেখান না ফোনে তোমরা নিজের অবাক হয়ে যাবে, এত বিচ্ছিরি অবস্থা। জানো তো মানে কালকে তো পা ফেলতে পারছিলাম না, কালকে যা শুয়েছি রাত্রেবেলায় তোমাদেরকে যে গুড নাইট বলবো সেটাও আমার ছিল না, আমি পড়েছি আর ঘুমিয়ে গেছি জানো তো, এত ক্লান্ত ছিলাম। মানে মোবাইল আমার অন ছিল, মানে জাস্ট নেটটা অন করে অনই ছিল। আমি সকালে উঠে দেখলাম যে বাবা আমার মোবাইলটা অন ছিল, আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। জাস্ট বিছানায় গেছি, রান্না সারতে হয়, রান্নাটা করেছি। আর শিল তো মা ষষ্ঠী, তাই শিলকে ঢাকা দিয়ে ভালো করে গামছা দিয়ে রেখে দিয়েছি। কাল রাতেই ওটা সেরে ফেলেছি, যেহেতু আজকে ওটা করা চলবে না। তো পুজো করবো, তোমাদের সবই দেখাবো। তো যেহেতু আমি আসতে পারিনি, সকাল সকাল ভাবলাম যে না তোমাদের একবার দেখা দিই, তোমরাও তো বলবে যে পিউ কোথায় গেল, দেখতে পাচ্ছি না। তো এই যে যাচ্ছি, পুজোটা সেরে নিই। চোখ মুখের অবস্থা দেখছো, পুরো বসে গেছে। তো চানটা করতে একটু ফ্রেশ লাগলো। এখন চাটা তো কিছু খেতে পারবো না, কেন যতক্ষণ আমার শিল পুজোচ্ছি তো মানে গরম জিনিস খাবো না। কিন্তু যেহেতু সবাই বলে যে চা খাওয়াটা কোনো অসুবিধা নয়, তাই জন্য চা খাওয়াটা আমি মানে আগের বছর থেকে শুরু করেছি, মানে বড়রা বলে। তো তোমরা বলবে যে তোমরা চা খাও কিনা, একটু কমেন্টে বলো না প্লিজ, খুব উপকার হয় আমার, যে আমার বড়রা যারা এই নিয়মটা আছে তারা চা খায় কিনা বলো, তাহলে আমার সত্যি মানে আমি দেখবো যে খাবো কি খাবো না। কারণ আগের বছর আমি খেয়েছি, তো সারাদিন এত কাজ করি না, চা না খেলে ভালো লাগে না। তো পুজো করে নিই, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আজকে যেহেতু দই চিড়ে হবে, তার জন্য এই যে দই চিড়ে গুড় আর এই যে একটু ফল কুচি করে রেখেছি, আর সব আমার হাতের কাছেই রেখেছি, নিয়ে আসবে। এই যে কাল মেয়ে হাতে করে দিয়েছিল, এই যে দেখো, আর এই তারপর নিয়ে আসবে। আমি সব আমার হাতের কাছে রেডি করে রেখে দিয়েছি, তেমন অসুবিধা না হয়। আমাদের যেহেতু বাঙালিদের অনেক বাড়িতেই এই শিল পুজোর নিয়ম আছে, তাই আমি কালকে রাত্রিবেলাতেই মা ষষ্ঠীকে ভালো করে ধুয়ে গামছা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পুরোহিত মশাই সকালে এসে পুজো করে দিয়েছিল। আর এইবার আমি মা ষষ্ঠীকে সিজনও দেব খাবারে। এই যে রুই দেখুন কেমন কাঁদছে। রুই গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। আর তুমি কোন হাতে শুতে পড়েছো দেখিয়ে দাও। ও চুড়ি দেখাচ্ছে, এটা সুতোটা তো দেখতে পাচ্ছি। আচ্ছা অমি করছো, সবাই দেখছে তোমাকে। ও সুতো দেখা যাচ্ছে না, এই যে সুতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু পটি নয়, এটা হলুদের ফোঁটা। তা আমি এখানেই এন্ড করতে চলেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।